स्थाने इमोन स्टूडियो। ओम वंदे हंग श्री गुरुंग श्रीयुत पद कमला श्री गुरु वैष्णवालश्च श्री रूपं सद्गजातं प्रजातो गणरघुनाथं सजीवं सजीवं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवो श्री राधा कृष्ण पालं सहोगं ललितं श्री विशाखा तदर्पणमाल जनम भव महादावग्नि निर्वापनम श्री अकैरव चंद्रिका वितरणम विद्यावधु जीवनम आनंदम मुनिवर्धनम प्रदीपद पुण्यम विदशादनम सर्वात्म सफलं परम विजयते श्री श्री कृष्ण संकीर्तनम आजानुलंबितो भुजो कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वाभरद्यमलजुगद्धर्मपालो वन्दे जगत प्रियो करो करुणा कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरि प्रिय ब्रह्मानंदम परम सुखदम केवलम ज्ञानमोदिनी ब्रह्मानंदम परम सुखदम केवलम ज्ञानमोदिनी दंडातीतं गगन सदृशं दंडातीतं गगन सदृशं
ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম, লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধু নাম, লহ নাম কৃষ্ণ জপ নাম, তাই গৌর হরি হরি বল। জপ নাম মধু নাম, প্রতি নিঃশ্বাসে দিও নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দিও নিঃশ্বাসে লহরে কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দিও নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। ওরে কলির জি তোরা বলে না ওই মধুমাখা কৃষ্ণ প্রতি নিঃশ্বাসে দিও বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, লহরে কৃষ্ণ নাম নাম, লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধু নাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধু নাম, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম, বাসয়নে কিবা স্বপ্নে জাগরণে লহ নাম, শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। ওরে কলির জি তোরা বলে না এই মধুমাখা কৃষ্ণ নাম, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম, বাসয়নে কিবা স্বপ্নে জাগরণে লহ নাম, লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধু নাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধু নাম, এই কলিতে পাপে দলিতে লহ ললিত মধু নাম, এই কলিতে পাপে ঢলিতে লহ ললিত মধুর নাম, এই কলিতে পাপে দলিতে লহ ললিত মধু নাম, এই কলিতে পাপে ঢলিতে লহ ললিত মধুর নাম, নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধু লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধু নাম, নাম, লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধু নাম। লহ নাম তাই গৌর হরি হরি বল। মধু নাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধু জপ নাম। নাম মধু নাম। করিয়া আজ মানবী মানবী
আহা মরে মরে আমার সচির নন্দন গৌর হরি তোরে আজ মানো আজ মানবী
মানবীর যদি আমার বহু ভেল ভোরে কলহন্তরিতা আগে গৌরচন্দ্রিকা আদৌ সত্ত্বাচ গৌরাঙ্গং কৃষ্ণলীলা প্রকাশকং গায়ন্তি সাধব সর্বে হরি লীলা যথারুচি। আপনারা গৌরের দেশের লোক, আপনাদের সামনে গৌরের কথা বলা মানে ধৃষ্টতা করা হবে। আমরা রাধারানীর জায়গার লোক, আর আপনারা হচ্ছেন গৌরের জায়গার লোক। সংকীর্তন গাইতে গেলে গৌরের আশ্রয় নিতে হয়। কেন না, সংকীর্তনের পিতা হচ্ছেন শ্রীমান মহাপ্রভু। আমি এখনই একটা প্রণাম মন্ত্র পাঠ করলাম, আর আমার মঙ্গলাচরণ করি। প্রথমেই যখন আসরে এলাম, এসে আমাদের সম্প্রদায় মঙ্গলাচরণ করলো, তাতে একটা গৌরের প্রণাম মন্ত্র আমি বললাম। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর, মানে গৌর কে ছিলেন? সংকীর্তনৈক পীতর মানে সামনে বসেছ, খুব সাবধানে বসবে। জয় রাধে। আর তোমাদেরকে দেওয়ার মতো মা আমার কাছে কিছু নাই। এই লীলা রস আস্বাদন করুন। কলির সব থেকে বড় ধর্ম হচ্ছে নাম। মহাপ্রভু পাঠিয়েছেন, দেশে বিদেশে নাম প্রচার করে বেড়াচ্ছি। এই নামের মাধ্যমে যতটুকু পাবেন সংগ্রহ করবেন, রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে নিয়ে সেবা করবেন, আনন্দে কাটবে জীবন। জয় রাধা। সংকীর্তনৈক পীতর মানে মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনের পিতা তো বলিনি, পিতর, পিতা পিতরও পিতর। পিতা এক বচন, পিতর দ্বিবচন। একটা বাবা নয়, সংকীর্তনের দুটো পিতা। একটা পিতা হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, আরেকটা পিতাকে চৈতন্য ভিন্নতম আমার নিত্যানন্দ প্রভু। একজন গৌর, একজন নিতাই। জয় রাধে। একজন গৌর, একজন নিতাই তা নয়, চৈতন্যরই অভিন্নতম আমার নিত্যানন্দ প্রভু। যার জন্য শাস্ত্র বলল সংকীর্তনৈক পীতর। যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আর সাধন করছি, সেই গৌরের অবতারণা না করলে কীর্তনিয়াদেরকে অপরাধের ভাগী হতে হয়। তাহলে গৌরচন্দ্রিকায় মানবী
পানে সানি রা পা মা পা গা মা গা Gama pa gama gama ga gama pani manavi raha jane manavi raha jane manavi raha jane kohu bhela bhor manavi raha jane manavi raha জগৎ
বহু ভেল ভোর প্রভু গেল ওরা নয়নে বহে বহে তপত হিল। তপত হিল। এর আগে আপনারা দুর্জয় মালা সাধন করছিলেন। কলহন্তরিতা মানে নায়িকার ভাব হচ্ছে অষ্টপ্রকারের। রসতন্ত্রে শ্রী কবিরাজ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে সংবাদ দিয়েছেন। নায়িকার প্রকারান্ত ভেদে বলেছেন তথা ভীষারিকা বাসকসজ্জিকা উৎকণ্ঠিতা তথা বিপ্রলব্ধাস্য খণ্ডিতা কলহন্তরিতা পরা প্রসীত প্রেয়সী প্রক্তা তথা স্বাধীন ভর্তিকা ইত্যাষ্টৌ নায়িকা ভেদা রসতন্ত্রে প্রকীর্তিতা। এর আগে গোবিন্দের সঙ্গে রাধারানী ঝগড়া হচ্ছিল। আপনারা ঝগড়া করেন? জয় রাধে। বলছে একটু একটু করি। শুধু আপনারা যে করেন তা না, বাবারাও করে। কৃষ্ণেরও মান আছে, কৃষ্ণেরও আছে। কৃষ্ণের মানে মর্যাদা নেই, রাধারানীর মানে মর্যাদা আছে। জয় রাধে। ওই জন্য সদা সর্বদাই রাধারানীর মানেই গাওয়া হয়। কৃষ্ণেরও মান আছে, বাবাদের মান বেশিক্ষণ থাকে না। জয় রাধে। ওই জন্য মানে মর্যাদা নেই। কলহন্তরিতা কাকে বলে? এই যে অষ্টপ্রকার নায়িকা, অভিসারিকা, বাসকসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, এই অষ্টপ্রকার নায়িকা। তাহলে কলহন্তরিতা কাকে বলে? মানে ঝগড়া হয়ে গেছে। কলহান্তরিতা, কলহের অন্তরিতা। বৃন্দাবন লীলায় প্রবেশ করবো তখন বলবো। আগে গৌরের ভাবটা সাধন করুন। আজকে মান বিরহ জ্বরে বহু ভেল ভোর ওরাঙা নয়নে বহে তপত হিল। একজন নদিয়া নাগরিক আরেকজন নাগরিককে বলছে, নাগরিক দেখ, গৌরকে দেখে কি মনে হচ্ছে? যেন কমলে জল রে, কমলে জল রে, যেন কমলে জল রে, কমলে জল রে। তাহলে সবাই জানে জলে কমল, কমলে জল রে। আর সবাই জানে জলে কমল, কমলে জল রে। তাহলে এমন হয় না আর হবার নাই রে, কমলে জল রে। এমন হয় না হবার রে, কমলে জল রে। মহাপ্রভু মান বিরহ জ্বরে কাঁদছেন। নয়নে গদ গদ প্রেমাশ্রু ধারা রূপে বিগলিত হচ্ছে। নয়ন কমলের জল গিয়ে পড়ছে গৌরের হৃদয় কমলে। হৃদয় কমলের জল গিয়ে পড়ছে গৌরের নাভি কমলে। নাভি কমলে, আর নাভি কমলের জল গিয়ে পড়ছে গৌরের চরণ কমলে। চরণ কমলে। মহাপ্রভুর ভাবটি দর্শন করে কোন এক নদিয়া নাগরিক আরেক নাগরিক বলছে যেন কমলে জল। আমরা কি জানি? জলে কমল, জলেই তো পদ্ম ফুল থাকে। কি তাকে পদ্মে জল? অদ্ভুত ব্যাপার নয়? একটু ভালো করে শুনতে হবে, তা নাহলে মাথার উপর দিয়ে সব চলে যাবে। দিয়ে তো দিয়েছেন, লিস্টে লিখে দিয়েছেন কলহন্তরিতা। না শুনলে কিছু কীর্তন খুব কঠিন জিনিস। জয় রাধে। বসেন। জয় রাধে। এইদিকে বসেন বাবা, এইদিকে। মায়ের যখন ঝামেলা করলাম না, ওইদিকে বসেন। আজকে ওইদিকে জায়গা হয়ে যাবে, একটু জায়গা করবেন। জয় রাধে। কারণ ঝগড়া লেগে যাবে ওখানে বসলে। একে তো মান হয়ে বসে আছে। চলেন। আপনি যদি ওখানে বসেন তাহলে মানটাকে ভাঙানো যাবে না, আর আমাকে ভাঙাতেই দিয়েছে। জয় রাধে। খুব বড় কাজ করার জন্য দিয়েছেন। এর আগে কীর্তনেরা ঝগড়া টগড়া লাগিয়ে দিয়ে গেছে, সেটাকে মিটিয়ে দিতে হবে। রাধা গোবিন্দের ঝগড়া মেটানো কম বড় ব্যাপার?
জয় রাধে। তাহলে একটু ভালোভাবে সাবধানে বসতে হবে, এমনিতেই তো মান করে বসে আছে। হ্যাঁ, তারপর বসে বলে আমার জায়গায় বসে আবার আরেক মান হয়ে বসবে। জয় রাধে। যার জন্যে নিজ নিজ ভাব লয়ে, নিজ নিজ সম্বন্ধ লয়ে লীলারস সাধন করব। আর একদম সত্যি কথা বলছি, আমাদের মুখস্থ করা কিছু নেই। আমাদেরকে মহাপ্রভু যেদিন যেটা বলায় সেদিন আমরা সেটা পরিবেশন করি। আমাদের হয়তো একটু আধটু পদ পদাবলী পড়াশোনা করা আছে, খুব বেশি নয়, একটু আধটু। কিন্তু প্রভুর কৃপা না হলে বলতে পারবো? সম্ভব? উনি আমাকে বলান, আমি বলি, আপনারা সাধন করেন। এর থেকে বেশি কিছু নয়, মনোনিবেশ করুন। তাহলে দেখুন, আমরা কি জানি যে জলে পদ্ম থাকে, কিন্তু আজকে পদ্মে জল। মহাপ্রভুর ভাব কি দেখে কি মনে হচ্ছে? নদিয়া নাগরী বলছে, কুসুমে কুসুমোৎপত্তি সুয়তে না দৃশ্যতে পাশা গৌরম কাম্বোজে ফুল্লম ইন্দিবরোদয়ম। কুসুমে কুসুমোৎপত্তি মানে ফুল থেকে ফুলের উৎপত্তি, ফুল থেকেই ফুলের জন্ম। এখন ফুল থেকে ফুলের জন্ম হয়? সরাসরি ফুল থেকে ফুল পাওয়া যায়? ওটা বীজে রূপান্তরিত হয়, ঝরে পড়ে, অঙ্কুরিত হয়, শিশু চারাগাছ জন্মায়, গাছটি বড় হয়, তাতে কুড়ি আসে, তারপর সেটা থেকে ফুল পাচ্ছে। ফুল থেকে তার সরাসরি ফুলের জন্ম পাচ্ছি না। এখানে মহাপ্রভুকে কি আশ্চর্য দেখছি! পশ্য শব্দার্থ কি না, দেখো গৌরম কাম্বোজে, গৌরের মুখপদ্মে। নদিয়া নাগরী বলছে, দেখো গৌরের মুখপদ্মে ফুল্লম ইন্দিবরোদয়ম। একটি নয়, দুটি সদ্য টাটকা দুটি নীল কমল প্রস্ফুটিত হয়েছে। আর এই কমলগুলো দেখে, একটা পদ্মের ওপরেই পদ্ম ফুল, একটা সোনার কমল, আর এই সোনার কমল, এই নয়ন কমল, দুটি নীল কমল ফুটেছে। আর দূর থেকে দেখে কি মনে হচ্ছে জানিস? কমল ভেসে যে গেল রে, ভেসে গেল রে, কমল ভেসে যে গেল রে, ভেসে গেল রে, আমার শ্রী গৌরাঙ্গে নয়ন কমল ভেসে যে গেল রে, আমার শ্রী গৌরাঙ্গে নয়ন কমল ভেসে গেল রে। যেন উজানে চলেছে, উজানে চলেছে, যেন উজানে চলেছে, উজানে চলেছে, সেই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। এই পতিত বনগঙ্গা উজানে চলেছে। তাহলে মহাপ্রভুর চরণ ছেড়ে নয়নে উঠেছে, মহাপ্রভুর চরণ ছেড়ে নয়নে উঠেছে, মহাপ্রভুর চরণ আজ নয়নে উঠেছে, সেই পতিত পাবনী গঙ্গা নয়নে উঠেছে। এই পতিত বনগঙ্গা নয়নে উঠেছে। তাহলে আজ মহাপ্রভুর চরণ ছেড়ে পতিত পাবনী গঙ্গা, মহাপ্রভুর ছেড়ে পতিত পাবনী গঙ্গা, মহাপ্রভুর চরণ ছেড়ে পতিত পাবনী গঙ্গা, মহাপ্রভুর চরণ ছেড়ে পতিত পাবনী গঙ্গা নয়নে উঠেছে। এই যে পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার ধারা যে নিম্নগামী, তা আমরা কোত্থেকে প্রমাণ পাবো? সেই হর হরি কথা প্রসঙ্গে একদিনের ঘটনা বলি। হর চলেছেন হরি দর্শনে, আর হরি চলেছেন হর দর্শনে, মানে ভোলানাথ গোবিন্দ দর্শনে, গোবিন্দ ভোলানাথের দর্শনে। উভয় প্রথমতেই সাক্ষাৎ, মাঝ রাস্তায় দেখা। উভয়কে দেখে আনন্দ আর ধরে না। হর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? আর হরি হরকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? হর বলে, প্রভু বলবো কুশলের কথা আর কি বলবো, এই সংসারের জ্বালাই জর্জরিত হয়ে, সংসারের জ্বালা সইতে না পেরে। দেখুন প্রভু কেমন ছাই মেখে, ভস্ম মেখে, খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে। সে কি প্রভু? আচ্ছা, একটা
একটা কথা বলুন দেখি, সংসার করে শান্তিতে আছেন এরকম মানুষকে বসে আছেন বুকে হাত দিয়ে, সত্যি করে বলবেন? সংসার করে শান্তিতে আছেন, সংসার মানেই তো জ্বালা, সংসার মানেই জ্বালা। দেবতারা পার পাইনি, আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব। তা হর বলছে আমি কেমন সংসারের জ্বালায় জর্জরিত হয়েছি শুনবেন। আমার দুটি পত্নী আর দুটি পুত্র, তারা আবার কেমন জানেন? হে হরি, কেন বলছি? বহুত জ্বালাতে বলছি। আমার দুটি পত্নী তারা কেমন? একা ভারিয়া সমর রসিকা, সমর রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া, দ্বিতীয়া একা ভারিয়া সমর রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া। দ্বিতীয়া একটা পত্নী বলে বাবারে সমর রসিকা, খড়গধারিণী, যুদ্ধং দেহি ভাব। তাহলে কারুর পত্নী যদি কথায় কথায় খড়গ ধারণ করে মা, সেই সংসারে শান্তি থাকবে? কিছু বললে যদি শান্তি থাকবে? সে সংসারে অশান্তি চরম হয়ে যাবে। তা একটা পত্নী কেমন? একা ভারিয়া সমররসিকা। এই সমররসিকাটি কে? না মা শ্যামা। আর আরেকটা পত্নী নিম্ন গাছ দ্বিতীয়া। ভোলানাথ বলছে আমি তাকে মাথায় রেখেও পারিনি। এই নিম্নগামীটি কে? ভোলানাথের মস্তকে আছে গঙ্গা। তাহলে কারুর পত্নী যদি খড়গধারিণী আর নিম্নগামী হয়, তাদের নিয়ে কি সংসার করা যায়? আর পাচ্ছি না। আর আমার হচ্ছে দুটি পুত্র, তারা আবার কেমন জানেন? পুত্র পেখো করিবার মুখং সন্মুখাস্য দ্বিতীয়া, দ্বিতীয়া পুত্র পেখো করিবার মুখং সন্মুখাস্য দ্বিতীয়া। দ্বিতীয়া আমার দুটি পুত্র, একটা পুত্র করিবার মুখ হাতি মুখে। হাতি মুখে কে? গণেশ। আর আরেকটা পুত্র সন্মুখাস্য দ্বিতীয়া। আরেকটি আবার ছয় মুখে। ছয় মুখে কে? কার্তিক। তাহলে কারুর পুত্র যদি এরকম হাতি মুখে আর ছয় মুখে হয় প্রভু, তাদের নিয়ে কি সংসার করা যায়? আর পাচ্ছি না। আর এই সংসারে জ্বালা সইতে না পেরে আমি শেষ শয্যা দিলাম। কোথার বাহনটি করলাম কি? শেষ শয্যা প্রকৃতি চরণে, চরণে বাহন পঙ্গবেশর বেসর শেষ শয্যা প্রকৃতি চরণে বাহন পঙ্গবেশর। বেসর শেষ শয্যাটি দিলাম কোথায়? প্রকৃতি চরণে, কৈলাস পর্বতে। আর বাহন করলাম কি? বাহন পঙ্গবেশর। ভোলানাথের বাহনকে ষাঁড় বাবাজি, নন্দী মহারাজ। আর এই দেখুন, এই সংসারের কথা ভেবে ভেবে, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে আমার সারা দেহ কেমন হয়ে গেছে। সারঙ্গ সারঙ্গ শরীর চরিত হস্য দেহ মহেশ্বর। মহেশ্বর সংসারের কথা ভেবে ভেবে, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সারা দেহে কেমন ছাই মেখে, ভস্য মেখে, খেপা সেজে ঘুরে বেড়াচ্ছি। হরের এরকম কথা শুনে হরি হাসছেন। বলে কি হলো প্রভু, হাসছেন কেন? বলে অপরাধ নেবেন না, আপনার যেমন অবস্থা আমারও ঠিক সেরকমই অবস্থা। আপনার আবার কেমন? না আমারও দুটি পত্নী আর একটা পুত্র। শুনবেন কেমন? তারা কেমন? একা ভারিয়া প্রকৃতি মুখরা, প্রকৃতি মুখরা চঞ্চলা চ দ্বিতীয়া। দ্বিতীয়া একা ভারিয়া প্রকৃতি মুখরা চঞ্চলা চ দ্বিতীয়া। দ্বিতীয়া একটা পত্নী বলে বাবারে এত মুখরা, তাকে আমি যদি একটা কথা বলি সে আমায় 10টা কথা শুনিয়ে রেখে। আচ্ছা, কারুর পত্নী যদি মুখরা হয়, সে সংসারে শান্তি থাকবে? হ্যাঁ, মুখরা মানে ঝগড়া করে, সেখানে আপনারা জানেন। তাহলে কারুর পত্নী যদি সবসময় ঝগড়াই করে, সে সংসারে শান্তি থাকবে? বলছে আমার একটা পত্নী প্রকৃতি মুখরা। বলে বাবা, তাকে একটা বললে সে 10টা বলে। মুখরাটি কে? বাগদেবী, মা সরস্বতী। আর আরেকটা পত্নী চঞ্চলা আচ দ্বিতীয়া। আজ এর বাড়ি, কাল ওর বাড়ি,
আরেকদিন না হয় আরেকজনের বাড়ি, আজ একে ভাঙছে কাল ওকে। চঞ্চলাটি কে? লক্ষ্মী দেবী। তাহলে কারুর পত্নী যদি মুখরাজ চঞ্চলা হয় প্রভু, তাদের নিয়ে কি সংসার করা যায়? আর পারছি না। আর এই সংসার, আমার একটা পুত্র, আমার আবার একটা পুত্র, সে আবার কেমন পুত্র পেখ ভুবন বিজয়ী মনমথ দুর্নিবার দুর্নিবার পুত্র পেখ ভুবন বিজয়ী। আমার একটা পুত্র, সে আবার সবসময় জয় করিয়ে বেড়ায়, তার গতি কেমন দুর্নিবার। এই ভুবন বিজয়ী পুত্রটিকে মনমথ কামদেব মদন। আর এই দেখুন, সংসারের কথা ভেবে ভেবে আমি শেষ সজ্জা দিলাম কোথায়, আর আমার বাহন কি করলাম জানেন? সেই সৌসজ্জা ভবন জলধি বাহনগপন্নগারি পূর্ণগারি সেই সৌসজ্জা ভবন জলধি বাহনগপন্নগারি পূর্ণগারি। শেষ সজ্জা দিয়ে দিলাম কোথায়? ভবন জলধি। সাগরে গিয়ে অনন্ত নাগের ওপর অনন্ত সজ্জা। আর বাহন কি? বাহন আমার গরুর পাখি। আর এইরকম সংসারের জ্বালা সইতে না পেরে আমার কেমন অবস্থা হয়েছে। সারঙ্গে সারঙ্গে শরীর চরিতং দারু ভূত মুরারি মুরারি। এই সংসারের কথা ভেবে ভেবে, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সারা দেহ কেমন মুরারি, কাঠের মতো হয়ে গেছে। কাঠ বলতে গিয়ে বোঝা গেল না, এখনো সেই কাঠটি আছে। কোথায়? কলিযুগে সেই কাঠ আছে এখনো। কোথায়? যদি কেউ পুরী ধাম গিয়ে তাকে দেখে রাখবেন, জগন্নাথ মহাপ্রভুর যে মূর্তিটা আছে সেটা নিম কাঠের দারু মূর্তি। এর থেকে পদকর্তা প্রমাণ করছে পতিত পাবনী গঙ্গার ধারা নিম্নগামী। সেই গঙ্গা করেছে কি? বলে উজানে চলেছে, উজানে চলেছে, বলে উজানে। কেমন ভাবে চলেছে? উজানে 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 উজানে। কে জানে গো? বলে যারে ধারা বহে দু নয়নে উজানে উজানে দু নয়নে উজানে উজানে। কে জন গৌর বলে কাঁদতে জানে উজানে উজানে। কে জন গৌর বলে কাঁদতে জানে, গৌর বলে কাঁদতে জানে কে জন গৌর বলে কাঁদতে জানে, ধারা বহে দু নয়নে গৌর বলে কাঁদতে জানে, ধারা বহে দু নয়নে গৌর বলে কাঁদতে জানে। ধারা বহে দু নয়নে উজানে উজানে। আরে মরয় আরে মর শ্রীগরাঙ্গ চাঁদ। আরে মরো আরে মরো শ্রীগরাঙ্গ চাঁদ। আরে মর আমার শ্রীগরাঙ্গ চাঁদ। আরে মরো শ্রীগরাঙ্গ চাঁদ। আজ অখিল জীবের মন লোচন ভা ও চিরজীবের মন লোচন ভার। আবার প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। ওরে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। আরে প্রেম জলে ডুবু ডুবু আহা হরি রে। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। আজ প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোরা। প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোরা। কাঁদিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি। আরে কাঁদিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি। মহাপ্রভু একবার স্বরূপের দিকে চাইছে, একবার রায়ের দিকে চাইছে, রামানন্দের দিকে চাইছে। আর মহাপ্রভু কাঁদছেন গো, আর কেঁদে কেঁদে বলছে ধিক মোর বুদ্ধি। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। বলে আমারে ধিক রে, আমারে অধিক রে। কাঁদিয়া প্রভু প্রভু বলে আমারে অধিক রে। আর কাঁদিয়া প্রভু বলে আমারে অধিক রে। আমার জীবনে অধিক আবার আমারে অধিক রে। জীবনে ধীর
কথা মনে পড়ে গেছে, তাই নিজের চরণ দুটি বারবার করে দর্শন করছে। আর মহাপ্রভু কাঁদছে, কাঁদিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, ঠিক মোর বুদ্ধি অভিমানে হারাইলাম কানুগুণ নিধি। এখন আমি আমার মনের দুঃখের কথা কাকে বলবো? আহা, যো হইল মনের দুঃখ কি বলিব হইল মনের দুঃখ কি বলিব যো হইল মনের দুঃখ কি বলিব হইল মনের দুঃখ কি বলিব মঝুমন জীবনে কহিছে জোড়া মধুমন জীবনে কহিছে জোড়া। আহা, আমার মনের দুঃখ কাঁদে বলি, মনের দুঃখ কাঁদে বলে, আমার মনের ব্যথা মনেই রইল, মনের দুঃখ আমি কাঁদে বলবো। মনের ব্যথা মনে রইল, মনের দুঃখ কারে বলি। গৌরসুন্দরের সেই মান ভাবের উদয় হয়েছে তো, আহা, কাঁদছেন। এই গৌরহরিটি কে বাবা? এই গৌরসুন্দর কে গো? রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ, যার জন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন, কবু রাধা কবু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার সেই গৌরাঙ্গ চরিত। গৌরাঙ্গ চরিত কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাবে বিভাবিত হতেন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, আর কৃষ্ণ ভাবে বিভাবিত হলে রাধা রাধা বলে কাঁদতেন। তা আপনারা বলবেন মহাপ্রভু কাঁদছেন কেন? এ প্রশ্নের কোনো উত্তর নাই। মানে যদি বলেন বাচ্চারা বালকরা খেলা করে কেন? এ প্রশ্নেরও কোনো উত্তর নাই। বালকদের স্বভাব ধর্ম হচ্ছে খেলা করা। যদি কোনো মহান প্রশ্ন করেন সমুদ্রের তরঙ্গ কেন? এরও কোনো উত্তর নেই। তরঙ্গই হচ্ছে সমুদ্রের স্বভাব ধর্ম। যদি কোনো মহান প্রশ্ন করেন চাঁদ হাসে কেন? এরও কোনো উত্তর নাই। চাঁদ হচ্ছে অতি সচ্ছল বস্তু, অর্থাৎ হাসাই তার স্বভাব ধর্ম। তেমনি মহাপ্রভু কাঁদছেন, এরও কোনো উত্তর নাই। কাঁদাই হচ্ছে তার চির স্বভাব। এরকম দয়ার ঠাকুর কসমিন কালো হবে না মা, হয় নাই আর হবে না। দুরমতি অতি পতিত পাষণ্ডী গৌর প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জীবন সধিল যাচি দিয়া ঘরে ঘরে। আমি এই লন্ডনে গেছিলাম কীর্তন করতে, পাশ্চাত্য দেশে কিছুদিন আগে। তা সেখানে 13-14 দিন ছিলাম। ওখানকার যারা ইয়াং জেনারেশন আছে তা তারা এসে বলছে, আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি পার্টি করেন? আমি কি পার্টি মানে? বলে আপনার পার্টির নাম কি? জিজ্ঞাসা জানার আগ্রহ তো সবারই হয়। তা বলে আমি যে পার্টি করি সে পার্টি বিশ্বে এখনো জন্মগ্রহণ করে না। বলে কোন পার্টি? আমি মহাপ্রভুর পার্টি করি। আমি 538 বছর আগেকার পার্টি। আর দেখো পার্টির প্রচার দেখো, তোমাদের এই লন্ডনে প্রচার হয়ে গেছে, তাই তো কীর্তন করতে এসছে বলে তখন খুব হাসতে আরম্ভ করল। তা গৌর সুন্দর যে জিনিসটা জীবের দ্বারে দ্বারে দিয়ে গেছেন কিসের জন্য জানেন? জীবকে উদ্ধার করার লাগে। এরকম দয়ার ঠাকুর আর এরকম দানবীর হয় নাই, হবে না। আপনারা সেই গৌরের দেশেই থাকেন। জয় রাধা। কিছু হোক না হোক গৌরের হাওয়াটা তো আছে, যার জন্য মহাপ্রভু কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য কি বললেন? কালৌ তদ হরি কীর্তনা। একবার
একবার হরিনাম ভিক্ষা নেই, একবার হরি বল বল। এত সহজ উপায় কোন যুগে ছিল বাবা? এই হরিনাম সংকীর্তন করলেই জীব উদ্ধার হয়ে যাবে, এত সহজ উপায় কোন যুগে ছিল? সত্য যুগে জীব কেমন করে ঈশ্বরকে লাভ করতো? কৃতে যুদ্ধায়তে বিষ্ণু অতি কৃষ্ণ ত্রেতায়ং যজতে মখাই জগতে মখাই দ্বাপরে পরিচর্যায় পরিচর্যায় কলো তদ হরি কীর্তনা হরি কীর্তনা কৃতে যুদ্ধায়তে বিষ্ণু। সত্য যুগের জীবেরা হাজার হাজার বছর ধরে বিষ্ণু ধ্যান করে ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ করত। কলিযুগের জীব ধ্যান করতে পারবে? আপনারা ধ্যান করেন? অনেক মানুষ তো এখানে আছেন, আপনারা ধ্যান করেন? এটা মহাপ্রভু 538 বছর আগেই জানতেন যে কলিযুগের জীবের চিত্ত চঞ্চল, চঞ্চল চিত্তে তো ধ্যান হয় না। ধ্যানের জন্য চিত্রের একাগ্রতা থাকা দরকার। মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব ধ্যান করতে পারবে না। সত্যের পরে এলো ত্রেতাযুগ। ত্রেতায়াং যজতে মখাই। জগতে মখাই মাখাই মানে যজ্ঞ করা। ত্রেতার যুগের জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করতো। আপনাদের এখানে যজ্ঞ হয়? এই নাম যজ্ঞের কথা বলছি না, এটা তো মহাপ্রভু দেওয়া জিনিস। আপনাদের যজ্ঞ হয়? হোম হোম ওই ঠাকুর মশাইরা করেন না বাড়িতে? আমি কাউকে লক্ষ্য করে বলছি না, আমি নিজেও বামুনের ছেলে। জয় রাধে। ঠাকুর মশাইরা কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজার সময় যজ্ঞ করে না? ওই দেখবেন অগ্নিকুণ্ড সাজিয়ে ঘি দেয়। ওং ভূ স্বাহা ইদং ভূ, ওং ভুব স্বাহা ইদং ভুব, ওং ভূর্ভুবস্য স্বাহা ইদং ভূর্ভুবস্য, ওং স্বাহা ইদং স, ওং অগ্নয়ে স্বাহা ইদং অগ্নয়ে, ওং ব্রহ্মণে স্বাহা ইদং ব্রহ্মণে, প্রজাপতে স্বাহা ইদং প্রজাপতে। ঘি দেয়। যে যজ্ঞটা হয় সেটা কতক্ষণ হয়? সময়ের কোনো ঠিক নাই। যজনকে জিজ্ঞাসা করবেন তো রকমের বলবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 2 দিন, 10 দিন। আমরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতে যাই বাংলার বাইরে। মহালক্ষ্মী যজ্ঞ, সচ্চন্ডী মহারুদ্র যজ্ঞ, 100 মণ তিল তন্ডুল, 100 মণ দ্রব্য ঘৃত, বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। পরক্ষণে কি দেখা যায়? সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয় বাবা। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না। কলিযুগে বিধিবৎ মানে নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন তবেই কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। তা কলিযুগের জীব 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে? আজকে তো একাদশীর দিন। তা আমি যদি বলি একাদশী সব থেকে বড় ব্রত, এর পরের থেকে সবাই মিলে করবেন। জয় রাধে। আমরা গোবিন্দকে খুব কাছে পেয়ে গেছি তো, ওই জন্য আমাদের এত মর্যাদা নাই আমাদের কাছে। আমি বাংলাদেশে কীর্তন করতে গিয়েছিলাম, একাদশীর দিন পড়েছিল। ওইখানকার বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত সেদিন তাদের বাড়িতে কিচ্ছু হয় না, রসই হয় না। যত হিন্দুদের বাড়ি আছে কোনো বাড়িতে রসই হয় না, কেন না একাদশী ব্রত। আর আমাদের দেশে এখন আমি যদি বলি হাত তুলে দেখান, লজ্জায় পড়ে যাবেন। জয় রাধে। প্রয়োজন নাই, যদি না করো তো পরের বার থেকে করবে। তা মহাপ্রভু বলেন কলিযুগের যে উপোস দিতে পারবে তোমরা 6 মাস? আমি যদি বলি আমি এখন বললাম তো যে পরের বার থেকে করো, 15 দিন পর আবার একাদশী হবে, করো। তা আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা বাবা কীর্তনিয়া বাবা যখন বললে তখন করব। কিছুক্ষণ পর আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা। মানে কোনটা খেতে হয় কোনটা খেতে হয় বলে দাও। মহাপ্রভু আগেই জানতেন, কত দূরদর্শিতা ছিল। 538 বছর আগে। হ্যাঁ, তিনি দেখলেন কলিযুগের জীবে অন্নগত প্রাণ, এরা উপোস দিতে পারবে না, তাহলে এদের যোগ্য করা সম্ভব নয়।
সত্য গেল তেতা গেল, এলো কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যায় দ্বাপরে পরিচর্যায় পরিচর্যায় মানে সেবা, ঠাকুরের সেবা করা। আপনারা ঠাকুর সেবা করেন? কি ভোগ দেন ঠাকুরকে? নিজেদের বেলায় ভালো মন্দ, আর ঠাকুরের বেলায় নকুল দানার বাতাসা। হ্যাঁ, ঠাকুরকে দিয়ে যদি না কেউ পান, ঠাকুরকে না দিয়ে যদি কেউ পান, সেটা চুরি করা হয়। চুরি করলে যা পাপ হয়, ওই ঠাকুরকে না দিয়ে পেলে সেই পাপ হয়, বুঝলেন? যার জন্য মহাপ্রভু একটা সহজ উপায় করে দিলেন, কি না, ঠাকুরকে দিয়ে পাওয়া হয়ে যাবে, প্রসাদী হতে হবে তো। যার জন্য গলায় একটা করে তুলসী মালা পরলে ওই যা পাবেন সেটা প্রসাদী হয়ে ভেতরে ঢুকবে, বুঝলেন? এবার আপনারাই বিচার করবেন, যদি প্রসাদী হতে হয়, ঠাকুরকে দিতে হয়, কোনটা পাওয়া উচিত আর কোনটা পাওয়া উচিত নয়। জয় রাধে। তাহলে মহাপ্রভু দেখলেন সেবা দিতে পারবে না, নিজের সেবা নিয়ে ব্যস্ত আছে। ঈশ্বরের সেবা কি করবে কলিযুগের জীব? তাহলে সত্য গেল, তা গেল, দ্বাপর গেল, এবার এলো কি কলিযুগ। তাহলে এরা তো যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, সেবা দিতে পারবে না, এদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা কি? তখন সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। মহাপ্রভু বলে নাম করো, নাম করো, নাম চিন্তামণি, নাম করলেই তোমরা নামীকে পাবে। হরি বল, 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 হরি অবতার তার কৃপার সীমানা। ঈশ্বর নিরাকার তার করুণার অবতার তার কৃপার সীমানা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল, 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 রাধে হরি বল, 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 হরি বল। এ নাম সেই কৃষ্ণ তোমরা ভজ নিষ্ঠা করি, নামে সহিতে আছে আপনি সে হরে। শ্রী কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি, নামে সহিতে আছে
আছে বসে বসে কাঁদছে। কাঁদিয়া কহে পুনা পুনা ধিকি মর বুদ্ধি, ধিকি মর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানুগুণ নিধি, কানুগুণ নিধি। আজ যো হইল মনের দুঃখ কি বলিব কায়, যো হইল মনের দুঃখ কি বলিব কায়, হইল মনের দুঃখ কি বলিব কায়, যো হইল মনের দুঃখ কি বলিব কায়। আজ মধুবান জীবনে কহিছে জুড়াই, মধুবন জীবনে কহিছে জুড়াই, আজ মধুবান জীবনে কহিছে জুড়াই, মধুবন জীবনে কহিছে জুড়াই। আবার এই রূপে উদ্ধারিল যত নর নারী, ওরে এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপটা কোন রূপ গো? এখন একটু আগে বললাম এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপটা কোন রূপ? এই রূপটা হচ্ছে গৌরাঙ্গ রূপ। বলি এই রূপে উদ্ধারিল যত নর নারী, ওরে এই রূপে উদ্ধারিল যত নর নারী। আমার এই রাধা মোহনে কহে কিছু না হইল আমার, হে রাধা মোহন কহে না হইল আমারে, বলে এই রাধা মোহনে কহে কিছু না হইল আমার, হে রাধা মোহন কহে না হইল আমারে। বলে রাধা মোহনে না হইল আমারি রে হে রাধা মোহনে কহে 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 না হইল আমারি রে মোহনে কহে না হইল আমারি রে হে রাধা মোহনে কহে না হইল আমারি রে হে রাধা মোহনে কহে না হইল আমারি রে হে রাধা মোহনে
রাধা মোহনে কহে নহলা আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলা আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলা আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলা আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে সংবর্ধনা জানাবো আমাদের কমিটির পক্ষ থেকে। আপনারা সকলে হাত তুলে উলুধ্বনি দিয়ে তাকে সাধুবাদ জানাবেন। রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো রাধা মোহনে কহে আমারি রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে নহলো আমারি রাধা মোহনে কহে নহলো আমারি রাধা মোহনে কহে নহলো আমারি রাধা মোহনে কহে নহলো আমারি রাধা মোহনে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে আমারি রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো আমারি রে রাধা মোহনে কহে নহলো রাধা মোহনে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করছিলাম, নবদ্বীপে ছিলাম। নদিয়াতে তো বসে আছি, ব্রজে যেতে গেলে, বৃন্দাবন যেতে গেলে রাধারানীর কলহন্তরিতা মানের বিষয়টা আসলে বৃন্দাবন যেতে হবে। তো তার নবদ্বীপ থেকে তো বৃন্দাবন, নবদ্বীপে সবাই জয় নিতাই জয় গৌর বলে, আপনারা বলেন। আর ব্রজে কি বলে ব্রজবাসীরা? তাহলে রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে চলুন, এই মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। রাধারানী যে রাধার নাম গায়, কৃষ্ণ তার পিছে ধায়। একবার রাধারানীর নামের সমান 100 বার কৃষ্ণ নামের সমান একবার রাধারানীর নাম। তাহলে রাধারানীর নাম করতে করতে চলুন বৃন্দাবন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। এখানের ভাষা বাংলা, ব্রজের ভাষা কি? ব্রজ ভাষা, ব্রজ বলি। তা ব্রজের ভাষা বলতে বলতে চলুন, আমি বাংলায় বলে দেওয়ার চেষ্টা করব। জয় রাধা। चलो रे बंसी वृंदावन धाम रत जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, बोल के कामद का
চলো রে মন শ্রী